रना रना रनु रे। সংসার জীবনে সফলতার একমাত্র মূল অস্ত্র হলো নিজেদের বুদ্ধি ও ধৈর্য রেখে পরিশ্রম করার ইচ্ছা শক্তি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। অন্য দিনের মতো আজও কিন্তু তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। ব্লগার মুনমুন চ্যানেলের নতুন ও পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগতম। ছোট্ট একটা গ্রাম থেকে আমি যতটুকু পারি নিজের মনের মতো করে আর নিজের জীবনের, আমাদের গ্রামের পরিবেশের সমস্ত কিছু ভিডিও যা আমি নিজে তুলে ধরতে পারি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। তাই আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো, যদি বন্ধু হতে চাও অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। দেখো, সকালবেলা তোমাদের সাথে বকবক করতে করতে কিছু কাজ এগিয়ে গেল, আর তার আগে তো সংসারের অনেক কাজ করেছি। আজ তো তোমাদের সাথে বেশি শেয়ার করলাম না সংসারের কাজ। আসলে এই জিনিসটা শেয়ার করব তার জন্য। তোমরা তো আর বেশি বড় ভিডিও দেখবে না, তাই ওইগুলো বাদ দিয়ে আজকে এই নতুন জিনিসটা দেখাচ্ছি। তো যারা আমার পুরনো বন্ধু রয়েছে তারা তো জানোই যে এটা হচ্ছে আমাদের বাগান। আর আমাদের বাগানটা কতটাই গাছপালা হয়েছিল, কত জঙ্গল হয়েছিল তোমরা তো দেখেইছো। আজ কিন্তু অনেক পরিষ্কার, অনেক বলতে খুবই পরিষ্কার। কালকে বললাম না বাগানের কাজ শুরু হয়েছে, তো বাগানের কাজ শুরু হয়েছিল আর সবাই মিলে একটু একটু করে কাজ করে, আর কাজের লোকও লেগেছিল। তো যাই হোক, সবাই মিলে পরিষ্কার করেছি, ওই চলছে। তো দেখো, বাগানটা তো একটু পরিষ্কার দেখাচ্ছে, আর তার মধ্যে কিন্তু এই যে ড্রাগন গাছে রোগ লেগে গিয়েছে। আর জানো তো, এই ড্রাগন গাছটাতে এখনো পর্যন্ত কোনোদিন রোগ লাগেনি, এই প্রথমবার রোগ লাগলো। একদম ছোট থেকে আজ পর্যন্ত কোনোদিনই কোনো ক্ষতি হয়নি ড্রাগন গাছের। তো দেখো, বাগানটাই ঘোরাঘুরি করে চলে এলাম। এখন এই যে একটু মুড়ি খাওয়া দাওয়া হবে বলে আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর আলুতে কাঁচা পেঁয়াজ লঙ্কা দেব। আর ছেলে যেন তো কাঁচা লঙ্কা মানে কোনো লঙ্কাই খায় না, সেই জন্য আর লঙ্কা দিলাম না। কারণ লঙ্কা কুচি করে দিলে ওর আলুতে রয়ে গেলে সে আবার কাঁদতে বসে যায়। তো একটু একটু অভ্যাস করি দিই। এখন ভাবলাম যে না, যদি টুকরো লঙ্কাগুলো পড়ে যায় তাই ওরটা আগে তুলে দেব, তারপর আমাদেরটাতে কাঁচা লঙ্কা দেব। আমাদের সংসার জীবনে জানো তো অনেক বাধা বিপত্তি থাকে, কখন যে কি বাধা আসবে আর কি যে ঠিক হবে ভুল হবে সংসার জীবনে, কি যে ক্ষতি হবে তার কোনো ঠিক নেই। এই যে দেখো, আজকে আমাদের সংসারে কত বড় একটা ক্ষতি হয়েছে। পুরো কলা বাগানের প্রত্যেকটার কলা কাঁদি পড়ে গিয়েছে। তার কারণ যে কি সেটা জানি না। তো জলের জন্যও হতে পারে। আর জানো তো, প্রতিদিনেই যেই আসে সেই শুধু এই কলা গাছগুলোর প্রশংসা করে। তো তাদের নজর কি না, বা কোনো কারণে, যাই হোক যে কোনো কারণে কলা গাছগুলো পড়ে গিয়েছিল। আর সব কলা গাছ এমন ভাবে ভেঙে ভেঙে পড়ছিল, মানে মাটিতে লুটিয়ে যাচ্ছিল। তার জন্য একটা দাদাকে ডেকে করে তোমাদের দাদা ভাই দেখো সকাল থেকে সংসারের সব দিকের কাজ বাজ, নিজের কাজ সব কিছু বন্ধ করে এই কলা গাছগুলোতে দুটো করে বাঁশ ঠেস দিচ্ছে, যাতে করে কলাকান্দিগুলো ঠিক মতো ভাবে পুষ্টিকর ভাবে হতে পারে। আসলে কলাকান্দিগুলো কেটে দিলেও চলবে না, কেন বলো তো, এখনো তো কলাকান্দিগুলো হয়নি। আর এমন ভাবে দেখো কি রকম ভাবে নষ্ট হয়েছে, মানে এগুলোকে সেই মানে কি বলবো, মরা মানুষকে যেমন জীবিত করা ঠিক সেই রকম গাছগুলোকেও করা হচ্ছে। তো মরা মানুষকে তো আর জীবিত করা যায় না, তবু গাছগুলোকে চেষ্টা করা হচ্ছে যদি কোনোভাবে বাঁচানো যায়। এই যে এই গাছটা দেখো একদম নষ্ট হয়ে গেছে। আর এই গাছটাতে না একটা রোগ লেগেছে, ফাঙ্গাস বলে একটা রোগ লেগেছে। তো মোটামুটি সবকিছু মিলিয়ে মিশিয়ে বলা যায় যে পুরো কলার বাগানটা শেষ হয়ে গেল। তবুও চেষ্টা করছে যদি কোনোভাবে বাঁশ কাঠ কিছু ঠেস দিয়ে দিয়ে কলা গাছগুলোকে সামলানো যায়। আর কলা গাছগুলো কোনোভাবে যদি একটু ঠেস পেয়ে থাকে তাহলে কিন্তু কলাকান্দিগুলো ঠিকঠাক থাকবে। আর সেই চেষ্টাই করছে কিন্তু তোমাদের দাদা ভাই আর পাড়াতে যে দু একজন দাদাকে কাজে লাগানো হয়েছে তারা। আসলে কি বলতো, সংসার জীবনে যে শুধু সংসারের গৃহিণীরাই কাজ করবে এমনটা না। সংসারে অনেক দিক আছে যেগুলো কিন্তু গৃহিণীদের থেকে বেশি তাদের স্বামীদের বরদেরই করতে হয়। আর সেটা কিন্তু তোমাদের দাদা ভাই খুব ভালোভাবেই পালন করে।
তো দেখো বাগানে খুব ধুমধাম ভাবে কাজ চলছে, যে কোনো উপায়ে গাছগুলোকে বাঁচাতে হবে। আর আমার তো সেখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকেও তো সংসারের দিকটা দেখতে হবে। তো সে তার বুদ্ধি খাটিয়ে জানো তো তোমাদের দাদাভাই অনেকগুলো গাছকে কিন্তু বাঁচাতে পেরেছে, শুধুমাত্র একটাই নষ্ট হয়েছে। আর একটা পেঁপে গাছ পড়ে গিয়েছিল, সেই গাছটা কিন্তু মাটির সঙ্গে মিশে রয়েছে। তাই ভাবলাম আজকে একটু পেঁপের তরকারি করি, কারণ কালকে যে পেঁপে গাছটা পড়েছিল ওটাতে অনেক পেঁপে রয়েছে। আর এত পেঁপে যখন গাছে রয়েছে তখন আর কেনা সবজি কেন নষ্ট করব, তাই ভাবলাম যে আমিও একটু সংসারের কাজে লাগি, আমারও একটু বুদ্ধি পরিশ্রমটা সংসারের কাজে লাগাই। তাই দেখো একটু মশলা করে সেটার সঙ্গে ছোলার ডাল মিশিয়ে খুব সুন্দর করে একটা তরকারি করে নেব। অন্যান্য সবজি তো আমরা খাই, কিন্তু দেখবে এই আলাদা ধরনের সবজিগুলো যেগুলো খেতে ইচ্ছে করে না বা সবজির মধ্যে মনেই করি না আমরা, এরকম খাবারগুলো খেতে বেশি টেস্টি হয়। আর একটু মশলা দিয়ে ভালো করে কষে নিলে না পেঁপের তরকারিটা খুব সুন্দর লাগে, যদি আবার তাতে ছোলার ডাল থাকে। সংসার জীবনে যদি স্বামী স্ত্রী দুজনেই দুজনের পাশাপাশি থেকে নিজেদের বুদ্ধি আর পরিশ্রমকে কাজে লাগায়, আর যদি ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু জীবনে সব বাধা বিপত্তি এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, খারাপ ভালো দুরকম পরিস্থিতিই আসতে পারে, তবে একজন আরেকজনের পাশে থেকে পরিশ্রম করে বুদ্ধি করে এগিয়ে যেতে হবে। এতে কিন্তু সংসারে অনেক অনেক মঙ্গল হয়, সংসারে অনেক সুখ শান্তি থাকে। পেঁপেটা ভালো করে কষে নিয়েছি, আর এখন ওই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, শেষে দিলাম কাঁচা লঙ্কা। তো তোমাদেরকে বললাম যে তরকারিতে তো আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিই না, ওই কাঁচা লঙ্কাটা দিয়েছি, ওটা পরে কিন্তু মানে একদম তরকারিটা যখন হয়ে আসবে তখন একটু থেতো করে দেব। তাহলে কি হয়, হালকা হালকা ঝাল অবস্থায় ছেলে খেতে পারবে। মানে ছেলেকে শেখানোর জন্য এই পদ্ধতিটা। আজ বাগানে অনেক কিছু কাজ করতে হবে, আর সবাই যদি আমরা একসঙ্গে পরিশ্রম করি, একসঙ্গে হাতে হাত লাগাই, তাহলে সেই কাজটা অনেক তাড়াতাড়ি হবে। তাই ভাবলাম যে আজ আর অন্য কিছু করব না, ভাত আর এই পেঁপে আলু তরকারি আর শেষে একটু ডিম ভাজা করে নেব। তবে সেটা খাবার আগে তো, তাই বেশি চাপ নেই, এখন এই একটা তরকারি করে ভাত বসিয়ে বাগান চলে যাব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা কষে জল দেওয়া হয়ে গেছে। আর পেঁপের তরকারি কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম বাগানে। তো দেখো বাগানের বাকি গাছগুলো বাঁচানো গেলেও এই গাছটা বাঁচানো যায়নি, এই গাছের একদম গোড়া থেকে রোগ লেগেছে। আর এই রোগটার নাম নাকি ফাঙ্গাস। তো দেখো এই কলাকান্দিটা তো বেকার নষ্ট হলোই। আর আমি আসার আগে সবাই মিলে দেখো কত সুন্দর বাগানটার অনেক অনেক ভালো কাজ করে দিয়েছে। এই যে বাঁশগুলো ছিল বাগানে সেখান থেকে কেটে এনেছে, কেটে এনে পুরোনো বাঁশ নতুন বাঁশ সব কলা গাছে দুটো তিনটে করে ঠেস দিয়েছে। আর সত্যি বলতে কি এমন ভাবে ঠেস দেওয়া আছে, আশা করছি ভাগ্যে না থাকলে এই কলা গাছগুলোর কোনো ক্ষতি আর হবে না, যতই বৃষ্টি হোক না কেন। ওই যে বলে না, মানুষ বুদ্ধি আর পরিশ্রম করার যদি ইচ্ছে রাখে, ধৈর্য রেখে চলে, সবকিছুই সম্ভব। তো দেখো বাগানে আমিও বেশ কিছুক্ষণ কাজ করেছিলাম, তারপর হঠাৎ যেন বৃষ্টি চলে এলো। বললাম তো যে অন্যদিন দুপুরে আসে, আর আজকে যেন একটু তাড়াতাড়ি এসেছে। তবু একটাই জিনিস ভালো হয়েছে যে সবাই মিলে হাতে হাতে কাজ করেছি বলে অন্তত কলা গাছগুলো ঠিকঠাক ভাবে রক্ষা করা গেছে। আর তারপরে বৃষ্টির পরে এই যে জামা কাপড়গুলো মেলেছিলাম এখন বিকেল বেলা, আর দুটো ছাগল ছানা ঢুকে করে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো এখন আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, আর আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না। তো বন্ধুরা, যদি তোমরা ভিডিওটা দেখো আশা করছি পুরো ভিডিওটাই দেখবে। আর গ্রাম্য জীবনের ভিডিও সবাই খুব পছন্দ করো, কারণ আমাকে সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তো যখন কমেন্ট করো তো সবাই ভিডিওগুলো দেখবে আর একটা করে সুন্দর লাইক কমেন্ট করবে, তোমাদের লাইক কমেন্টে কিন্তু আমি এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।